আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পিওর ভেজ ব্রেকফাস্ট রেসিপি মুংলেট। আর এটা হলো দারুণ পুষ্টিকর একটা ব্রেকফাস্ট অপশন যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। মুংলেট বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো মুগের ডাল, আর আছে কিছুটা কুচানো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, সব কিছুই আমি কুচিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে হালকা গরম জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। মুগ ডাল হলো ওয়ান অফ দ্য মোস্ট ডায়েট ফ্রেন্ডলি ডাল, যাতে ক্যালোরি আছে খুবই কম। অ্যারাউন্ড 100 গ্রাম ডাল থেকে পাওয়া যায় 24 গ্রাম প্রোটিন, যা আমাদের প্রতিদিনের প্রোটিনের রিকোয়ারমেন্ট ফুলফিল করে। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, মোটামুটি 2-3 বার মতো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডালটার একটা পেস্ট বানিয়ে নেব। প্রোটিন ছাড়াও এই ডালে আছে কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, বি, সি আর প্রচুর পরিমাণে ফাইবার। আর পেস্টটা বানাবার জন্য আমি এখানে খুব সামান্য একটু জল ব্যবহার করব। খেয়াল রাখতে হবে যাতে এটা খুব পাতলা না হয়ে যায়। পেস্টের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন যে মোটামুটি এখানে কতটা জল অ্যাড করতে হবে। এটা এর থেকে বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এবারে এই ডালের মধ্যে আমি একে একে কুচিয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার যেটা এর মধ্যে অ্যাড করতে হবে সেটা হলো ইনো। আমি এখানে 1 চামচ মতো ইনো দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন প্যানের মধ্যে সামান্য একটু অয়েল গ্রিস করে নিলাম। সামান্য একটু হিং তেলের মধ্যে প্রথমে স্প্রেড করে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, তাই এর মধ্যে হিং অ্যাড করলে এর ফ্লেভারটা একটু এনহ্যান্স হবে। এবারে একটা হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে এইভাবে একটু চাড়িয়ে নেব। তবে এটা অমলেটের মতো অতটা পাতলা হবে না, তার তুলনায় থিকনেসটা আরও একটু বেশি হবে। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা সাইড 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে কুক করে নিতে হবে। একটা সাইড কুক হয়ে গেছে, এবারে এটাকে ফ্লিপ করে নেব। আর ঠিক একইভাবে অন্য সাইডটাকেও কুক করে নেব। ঠিক একইভাবে বাকি মুংলেটগুলো আমি বানিয়ে নেব। যারা ওয়েট লস করতে চাইছেন তারা ব্রেকফাস্টে একবার ট্রাই করে দেখুন, অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। এবার এটাকে টুকরো করে কেটে নেব। আমি এখানে মুংলেটটা সস দিয়ে সার্ভ করছি, আপনারা চাইলে এটা যে কোনো চাটনি দিয়েও সার্ভ করতে পারেন। রেডি হয়ে গেল খুবই হেলদি সাথে দারুণ টেস্টি মুংলেট। এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।